আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল নয়াদিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে দেশটির সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। আজ শপথের সোয়া 1 ঘন্টা পরই শেখ হাসিনার সাথে একান্তে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। এতে বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিমিত্ত সর্বোচ্চ আইন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অর্থ পাচার প্রতিরোধে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ধূম্রজাল সৃষ্টির কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এফবিসিসিআই বলছে, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ সুশাসন ও যথাযথ তদারকি। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার দাবি জানিয়েছেন তারা। বাজেটে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ উত্তরণের পথ নেই এবং লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব নয় বলে বিশেষজ্ঞদের মতামত। পোশাক খাতের মূল প্রস্তাব বাজেটে প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ। মধ্যরাতে ফিলিস্তিনি দূতাবাসের সামনে 2 পুলিশের তর্কাতর্কির এক পর্যায়ে গুলিতে একজন নিহত হয়। ঘটনাটি ঘটে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে। বেনজিরে রিসোর্ট জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। রিসোর্টের 600 কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা, দুদকে মামলা। পুলিশ টেলিকমেও বেনজিরের ভূত। 42 কাজের মধ্যে 600 কোটি টাকার 41টি কাজই এক ঠিকাদারের কবজায়। কারখানা চীনে, মালয়েশিয়ায় পরিদর্শনে যান পুলিশ কর্মকর্তারা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি বাতিল করা কোম্পানিকেই কাজ দিতে তোড়জোড়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ, পুনরায় দরপত্র দেওয়ার আহ্বান ক্যাবের। ভূমি উন্নয়ন কর দেওয়ার নতুন সময় জুলাই টু জুন। দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু। টি-20 বিশ্বকাপ দারুণ জয়ে শুরু বাংলাদেশের। লঙ্কানদের হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশের টাইগাররা। আবার সেই ভরসার নাম মাহমুদুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, নিচ্ছিদ্র নিরাপত্তায় মোদীর শপথ আজ। 27 থেকে 30 সদস্যের মন্ত্রিসভা হচ্ছে। অনুষ্ঠানে অতিথি থাকছেন 8000। দিল্লিতে সর্বোচ্চ সতর্ক অবস্থা। ভারতের রাজনীতিতে বিরোধী নেতা নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। এবার রাহুল গান্ধীর ধন্যবাদ যাত্রা। গাজায় ইসরায়েলের অভিযান, নিহত 55, 4 জিম্মি উদ্ধার বলে দাবি ইসরায়েলি সেনাদের। প্রকাশ্যে হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। হুঙ্কার পুতিনের, ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পরমাণু অস্ত্রের দরকার নেই, এভাবেই তিনি তার অভিমত ব্যক্ত করেন। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। সংঘাতে শিশুদের নিপীড়ন করার দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাজায় শরণার্থী শিবিরে নিহত 210। বিরামহীন ইসরায়েলি হামলা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার এই ছিল শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।